একদিন নবী আমার মদিনার নবাবী শরীফের বারান্দার মসজিদের বাইরের অংশ আর ভেতরের অংশ আর বাইরের অংশ বারান্দাতে বসে আছে। দুজন এসে গেছে, ইমাম হাসান হোসাইন। নানা, বড়রা সব বড় বড় ঘোড়া চাপে, আমাদেরকে দুটো ছোট ছোট ঘোড়া দেন। আল্লাহ নবী বললেন, বাবারা চোখটা একবার বন্ধ করো, তোমাদের জন্য আমি রাসূলুল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ ঘোড়া আমি আনিয়ে দেব। কোথা থেকে আনবেন? চোখটা বন্ধ করো বাবা। ইমামে হাসান হোসেন চোখটা বন্ধ করেছেন। আমার রাসূলুল্লাহ হামাগুড়ি দিয়ে নিজেকে ঘোড়ার নাই বানিয়ে নিলেন। ভুল বুঝবেন না, হাত দুটোকে জমিনে দিয়ে, হাঁটুটা জমিনে দিয়ে হামাগুড়ি দিয়ে দিলেন। আসো, তোমাদের চোখ হলো, ঘোড়া তৈরি হয়ে গেছে, পিঠের ওপরে উঠে বড় ভেবে দেখেন দোনোজানে সুলতান আল্লাহর দোস্ত যে বাচ্চা দুটোর জন্য নিজেকে ঘোড়ার নাই বানিয়ে পিঠে টিপে মদিনার বারান্দাতে এক প্রান্ত থেকে অপর প্রান্তে নিয়ে যেতে লেগেছে, ওই বাচ্চা দুটোর নাই বাচ্চা পৃথিবীর জমিনে আর কোনোদিন আসবে না। তাকেও একদল মুনাফিকেরা রাজ ক্ষমতার জন্য কতল করতে পিছনে। এই দুনিয়া বড় স্বার্থপর, এই দুনিয়া বড় ধোকার জায়গা। এই লোভ লালসা যে বাঁচাতে পেরেছে সেই তো আল্লাহর জান্নাতে যাবে। এত সহজ নয়। তোমার আমার মতো লোককে তো মারতে এক সেকেন্ড লোকের হাত কাঁপবে না। তোমাকে আমাকে গালি দিতে, মিথ্যা বদনাম দিতে লোকের এক সেকেন্ড কাঁপবে না। নবীর নাতিদেরকে ছাড়ে দে। মুসলমানই, আমি অমুসলিমের কথা বলতে আসিনি এখানে। মুসলমান, আমরা মনে করি মুসলমান মানেই জান্নাতি। না ভাই, মুসলমান মানে জান্নাতি নয়। মুমিন মুসলমান জান্নাতি। ঈমান আগে, ঈমান। ঈমান রাসূলকে ভালোবাসার নাম, নবীকে আদব করার নাম। আর নবী নিজে বলছেন, আল্লাহ হাসান হোসাইনকে আমি ভালোবাসি। যারা হাসান হোসাইনকে ভালোবাসে আল্লাহ আপনি এদেরকে ভালোবাসবেন। তাদেরকে জোরে বলুন সুবহানাল্লাহ। অপরাধী শরীফের মধ্যে আছে, যারা আমি রাসূলুল্লাহকে পেতে যায় তারা যেন হাসান হোসাইনকে মহব্বত করে। যারা হাসান হোসাইনের সঙ্গে বক্স রাখবে, দুশ্মনী রাখবে, হাসান হোসাইনকে আঘাত দেবে, আমার মালিক আল্লাহ আপনার কাছে আমি রাসূল দোয়া চাই, আপনিও তাদের উপরে বক্স রাখুন, তাদের উপরে আপনার আযাব রাখুন। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, এ নবী পাকের প্রেমিকেরা, ইমামে হাসান হোসাইন ছোটবেলা থেকে নবীর কোলে পিঠে কাঁধে করে বড় হয়েছে। আল্লাহ নবী যখন কোন সফরে যেতেন, ইমামে হাসান হোসেন দুজনকে দুই কাঁধে নিতে, দুই ভাই নবী পাকের চুল মুবারককে ধরে বসতো। যারাই দেখতো তারাই বলতো সওয়ারিটা বড় দামি, অর্থাৎ যার উপরে সওয়ার হওয়া হয় তাকে সওয়ারি বলা হয়, অর্থাৎ আমার রাসূলুল্লাহ বড় দামি প্রশংসা করে। যখনই কেউ বলে সওয়ারিটা বড় দামি, আল্লাহ নবী এক মুহূর্ত দেরি করতো না, সঙ্গে সঙ্গে তার দিকে লক্ষ্য করে বলতো, আপনি সওয়ারিটা দামি দেখতে পাচ্ছেন, সওয়ার দুটো কি দেখতে পাচ্ছেন না? আমি মুহাম্মদ জানিয়ে দিই, সওয়ারি যেমন দামি, তাদের উপরে যে দুজন বসে আছে ওই সওয়ার দুটোকেও আল্লাহ পাক দামি বানিয়েছে। শুনছেন তো? না মনের মধ্যে হচ্ছে এটা না নামাজ, না রোজা, না হজ। আমি আবার বলছি, এটা আমলের আলোচনা হচ্ছে না, ঈমানের আলোচনা হচ্ছে। এটা ঈমান, হোসাইনও ঈমান। নামাজের নামাজ আল্লাহ হোসাইনকে করেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। দেখুন নামাজের মধ্যে التحيات لله والصلوات الطيبات والسلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين। তো সালেহীনের খাতায় হোসাইন আছে না? না। আরেক জায়গায় চলে যান, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা, বলো
তো হোসাইন কি আলে মোহাম্মদ? এইগুলো যদি আপনি ছেড়ে দেন নামাজ হবে? তাহলে আল্লাহ হোসাইনকে নামাজের নামাজ করেছে। পৃথিবীতে আমি আপনি কি নামাজ পড়েছি জানি না, কিন্তু কারবালা জমিনে হোসাইনের সিজদা, ওই সিজদা জমিন আজও মনে রেখেছে, আসমানও দেখেছে, কায়নাতও দেখেছে। এ যুবকেরা, আমার তো মনে হয় আল্লাহ পাককে যখন ফেরেশতারা বলেছিল, ও রব্বি আল্লাহ, মানুষ কেন তৈরি করবে, ওরা তো ফিতনা ফাসাদ করবে, আমার আল্লাহ বলেছিল নয়তো এ আমার ফেরেশতারা, যা তোরা তো ইবাদত করিস বলি হোসাইনের নাই একটা সিজদা তোরা নিয়ে এসে দেখা। না না, পারবি না, পারবি না, কেন আমার হোসাইনের জোড়া দ্বিতীয় সিজদা জমিনে হয়নি আর হবে না। যেখানে 22,000 সৈন্য দাঁড়িয়ে আছে আমার হোসাইনকে শহীদ করবে বলে, যেখানে 22,000 তীর তরোয়াল নিয়ে দাঁড়িয়ে আছে আমার হোসাইনকে কতল করবে বলে, যেখানে 22,000 সৈন্য ঝাঁকে ঝাঁকে আসছে আমার হোসাইনকে কতল করে দেবে বলে, এ যুবকেরা হোসাইন তরোয়াল চালাতে লেগেছে। বেঈমানীরা, জাহান্নামীরা, জাহান্নামের কুত্তারা দুটুকরো হয়ে জাহান্নামে যেতে লেগেছে। হোসাইনের তরোয়ালের সামনে কেউ দাঁড়াতে পারছে না, সীমার মাথায় হাত দিয়ে বসে গেছে। আজ পৃথিবীর দুশ্মন এক জায়গায় হয়ে গেল, আলীর বেটাকে কেউ থামাতে পারবে না, শেরে খুদার বেটাকে কেউ থামাতে পারবে না। হঠাৎ করে দেখা যায় ইমামে হোসাইনের তরোয়াল থেমে গেল, ঘোড়ার পিঠ থেকে নামতে লেগেছে। দুশ্মন চতুর্দিকে ঘিরে দূরে দূরে দাঁড়িয়ে আছে, কেননা যে আগায় সেই তরোয়ালে দুটুকরো হয়ে যায়, তাই অন্তরে ভয় তাদের ঢুকে গেছে, তাই দূরে 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 দাঁড়িয়ে আছে। সবাই অবাক হয়ে দেখতে লেগেছে, কে থামালো হোসাইনকে, কে হোসাইনের তরোয়ালকে রুকে দিল, কি জন্য হোসাইন ঘোড়া থেকে নেমে গেল। এ যুবকেরা, দেখা যায় আমার হোসাইন পাক তরোয়ালটাকে রেখে দিয়ে আল্লাহ পাকের নামাজে দাঁড়িয়ে গেছে। অর্থাৎ এই জমিনে হোসাইনের তরোয়াল একমাত্র যিনি থামিয়েছে ওটা অন্য কেউ না, আল্লাহর প্রেম, আল্লাহর সিজদা থামিয়ে দিয়েছে। জিন্দাবাদ। ভাইরা আমার, বোঝেন, আপনারা ফুরফুরার মানুষ, অনেক ধন্য মানুষ, আপনাদের এখানেও শহীদ শুয়ে আছে, জবানার মুজাদ্দিদ আছে, কিন্তু দুঃখের বিষয় ইসলাম থেকে অনেক দূরে সরে যাচ্ছে আমার পাড়া প্রতিবেশী ছেলেরা। করো দুনিয়াদারি করো, ব্যবসা বাণিজ্য করো, দুনিয়াদারিতে চলতে গিয়ে সংসার জীবন সব করো, কিন্তু ধর্মীয় কালচারটাকেও তো জিন্দা রাখতে হবে, ধর্মীয় স্টাইলটাকেও জীবন্ত করতে হবে। এগুলোকে ঠিক রাখো, অনেক কষ্ট করেছে। তাহলে বলো, ওই সিজদা জমিনে দ্বিতীয় দিতে পেরেছে? হ্যাঁ, অথচ আল্লাহ নবী নিজে জানিয়ে দিয়েছিলেন, হে আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার এই দুই নাতিকে আল্লাহ জান্নাতের যুবকদের সর্দার বানিয়েছে। আমি রাসূলুল্লাহ বলে দিয়ে যায়, জান্নাতে যত যুবক যাবে সমস্ত যুবকদের সর্দার হবে আমার হাসান আর আমার হোসাইন। আমি জানতে চাই আপনাদের কাছে, জান্নাতে তো কোনো বুড়ো যাবে না, কারণ নবী পাকের এক কওলে আছে, সে বয়স নিয়ে কবরে যেতে পারে, কিন্তু যখন সে জান্নাতি হবে আল্লাহ তাকে যুবকের ন্যায় বানিয়ে দেবে। এই জান্নাতে তো কোনো বয়স্ক অবস্থায় ঢুকবে না, যে বয়স্ক মানুষটা জান্নাতে যাবে উনি তো যুবক, আল্লাহ অটোমেটিক বানিয়ে দেবে, যুবক অবস্থাতে যাবে। তাহলে নবী জানিয়ে দিলেন সমস্ত যুবকদের সর্দার হবে। এখানে আমার বলতে দেরি না, আমার আবু বকর সিদ্দিক থেকে শুরু করে, আমার গরিবে নওয়াজ থেকে শুরু করে, আমার গওস পাক থেকে শুরু করে সমস্ত যুবকদের যখন সর্দার হবে, ইমামে হাসান হুসাইনকে আল্লাহ পাক সবার সর্দার বানিয়েছে। আরো জোরে বলুন সুবহান। নারে দিবে জিকরে হুসাইন, জিকরে হুসাইন, জিকরে হাসান, জিকরে আলী, জিকরে আহলে বায়াত, জিকরে কারবালা। নারে দিবে দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা
سید کربلا میں وعدے نبھا دیے ہیں، سید کربلا میں وعدے نبھا دیے ہیں۔ کیا وعدہ تھا؟ سید نے کربلا میں وعدے نبھا دیے ہیں۔ کیا وعدہ تھا؟ ہر صحابہ نے رکے تھے، آپ کوفہ میں مت جائیے، پھر بھی حسین کوفہ گئے۔ کیا راز ہے اس کے پیچھے؟ ایک صحابی حسین کو پوچھے تھے، آپ بتائیے کیا راز ہے؟ سب نے آپ کو مانا کر رہے، آپ کوفہ میں مت جائیے، پھر بھی آپ جا رہے، کیا راز ہے؟ تب حسین نے فرمایا، نانا کے ساتھ خواب میں ملاقات ہوئے تھے، جرے بولو سبحان اللہ، کچھ بات چیت ہوئی ہیں، جو ایک وعدہ لیے ہیں نانا کے ساتھ، نانا تجھے وعدہ لی چھے ہمیں، তখন সাহাবী জানতে চেয়েছে সেই ওয়াদাটা কি জানতে পারি? ইমাম পাক বললেন, যতদিন আমি দুনিয়ায় আছি জানানো যাবে না, এটা নানা নাতির গোপন আলোচনা। তাই হুজুর গেছিলেন, আর না হয় সবাই বারণ করেছিলেন। হুজুর সবার কথাকে গুরুত্ব দিত, বড় বড় মুরব্বী সাহাবারাও বারণ করেছিলেন, কিন্তু নানার সাথে যে কি ওয়াদা হয়েছে সেটা হুজুরই জানে আর নানাই জানে। সৈয়দ ने करबला में वादे निभा दिए हैं, सैयद ने करबला में वादे निभा दिए हैं, दीन मुहम्मदी के गुलशन खिले दिए हैं, दीन मुहम्मदी के गुलशन खिला दिए हैं, सैयद ने करबला में वादे निभा दिए हैं। बोले हुसैन मौला आपकी रिजा के खातिर, बोले हुसैन मौला आपकी रिजा की खातिर मैंने के करके हीरा लुटा दिए हैं, मैंने के करके हीरा लुटा दिए हैं, सैयद ने करबला में वादे निभा दिए हैं। अल्लाहुम्मा सल्ली अला, जोरे जोरे पढ़े, सबाई जबान खुले पढ़े, वाला आले सैयदना। मुसलमान घरे ছেলে মেয়েরা তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আমার ইমামে পাককে আল্লাহ কত সম্মান দিয়েছিলেন। আল্লাহ নবী যেখানে বললেন তোমরা জান্নাতের যুবকদের সর্দার হবে, কি দরকার ছিল কারবালা জমিনে গিয়ে ওই জায়গাতে লড়াই করার, অন্যায়কারী জালিম শাসকের বিরুদ্ধে কথা বলা? আল্লাহ পাক ইমামে হুসাইনকে আরো কত সম্মান দিয়েছে দেখুন। সরে সরে আসা যাবে? আছে জায়গা? একটু দেখেন না, একটু সরে সরে আসুন, মুখে কথা নয়। আসেন আসেন, বসেন জান্নাতে। তারা কত কষ্ট করেছে, আমরা একটু দিনের জন্য কিছু সময় দিতে পারছি না, আর তারা জান দিয়ে দিয়েছে, শুধু জান না, পুরো পরিবারকে কুরবান করেছে। হযরত ইমাম হুসাইন পাক যখন কুফা থেকে রওনা দিয়েছিলেন, সময়ের দিকে খেয়াল করে পুরো ইতিহাস আর বলতে পারবো না। মেন জায়গাটা আসি, কুফা থেকে বারবার চিঠি আসতে লেগেছে, ও হযরত ইমাম হুসাইন আপনি আমাদের কুফায় আসুন, আমরা আপনাকে নেতা বলে, লিডার বলে আপনার নেতৃত্ব মেনে দ্বীন ইসলামের আদর্শে জীবন করতে চাই।
চিঠিখানা নিয়ে গে আল্লাহ নবীর নওয়াজা হযরত ইমাম হুসাইন পাক সাহাবা হুজুরদের মধ্যে যিনারা হায়াতে ছিলেন দেখাতে লেগেছেন। দেখুন আপনারা যেতে নিষেধ করছেন, সাহাবারা কেন যেতে নিষেধ করেছিলেন? কেননা কুফার মানুষেরা ইতিপূর্বে আল্লাহ নবীর জামাতা হযরত শেরে খোদা আলী হুজুরের সঙ্গে ধোঁকা প্রতারণা দিয়েছিল, অথচ কুফাকে কেউ চিনত না। আল্লাহ নবীর নওয়াজ জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন আপনি পৃথিবীর খলিফা হন, তখন তিনি মদিনা থেকে এমন করে সেই দরবারকে রাজ দরবারকে কুফার জমিনে নিয়ে গিয়েছিলেন। বিশেষ কারণ ব্যবসার জন্য ছিল, যেটা অবশ্যই উন্নতি ভালোর জন্যই করেছিলেন, কিন্তু কুফার মানুষেরা বড় ধোঁকা দিয়েছিল। মাওলা আলী শের খোদাকে ফজরের নামাজ একসাথে পড়ে নিয়ে হুজুরকে কতল করেছিল এই নামাজি মুনাফিকেরা। তাই নবী সাহাবারা বলেছিলেন আপনার আব্বাকে কুফা মানুষরা ধোঁকা দিয়েছে, আপনি কুফার জমিনে যাবেন না। চিঠি এসেছে তো কি হয়েছে, আপনাকে ছাড়ব না, কেননা আপনি হলেন রসুলের নমুন করে রসুলের চোখের মতি, আপনি ইসলামের জ্যোতি, আপনাকে আমরা হারাতে কোনো দিন পারব না। আবার কিছুদিন পর একটা চিঠি এলো, তাতে অনেক লোকের সই এবং লিখতে লেগেছে যদি আপনি না আসেন, ধোঁকাবাজদের কাজ দেখুন, যদি আপনি না আসেন কিয়ামতের দিন আল্লাহর কাছে আপনার বিরুদ্ধে নালিশ দেবে। আর আল্লাহ ওয়ালাদের ঘরে শুধু আল্লাহর দোহাইটা দিলেই তারা, দিল্লিতে একটা মাজার আছে, দিল্লি যে দেয়ালটা দেখবেন হিলে আছে, ওই দেয়ালটা যদি পিঠ ঠেকিয়ে করেছিলেন, ওনার পীরের নাম ছিল হযরত কাসেম রাহমাহুল্লাহ। তা হযরতে ভারে ভারে শাহ রহমাতুল্লাহ আলাইহি তিনি মজলুম মানুষ ছিলেন, অনেক বড় ইতিহাস। তাকে কিছু মানুষ ফতোয়া দিয়ে কতল করেছিল, শহীদ করেছিল। তো উনি কি করতেন, তারা যখন নামাজ পড়তে দাঁড়াতো উনি তাদের সামনেতে ছুটোছুটি করতেন, শহীদ হয় ইন্তেকাল হওয়ার পরও। এই অবজেকশনটা ওনার পীরের মাজারে গিয়ে দিয়েছিল, হুজুর আপনার মুরিদ এই করছে। তখন বলেছিলেন তুমি এর পরে বারে যখনই আসবে শুধু বলবেন হুজুর আমাদের ভুল হয়েছে, আল্লাহর রাস্তে আপনি সরে যান, শুধু আল্লাহর নামটা নেবে। তাই নিয়েছে, পরের বারে সেদিন থেকে আর কোনোদিন হুজুর আসে না। আল্লাহর ওলিরা আল্লাহ নামে একদম মোমের মতো গলে যায়। তাহলে আল্লাহর ওলিরা যদি আল্লাহ নামে গলে যায়, হোসাইন পাককে যদি বলা হয় আল্লাহর কাছে বিচার দেওয়া হবে, তিনি আর কারো কথা শুনবে? হুজুর সবাইকে দেখাচ্ছে দেখো চিঠি এসছে এবং আমি না গেলে ধরবে। হযরত ইমাম হুসাইন পাক তাই সঙ্গী সাথীদের ঘরে নিয়ে রওনা দিলেন। মক্কার বাইরে যখন বেরোতে যাবে, অনেক সাহাবা ভাইরা তিনাকে আটকাতে লাগলো। এই আটকানোতে এটা সত্যিকারের লড়াই নয়, ভালোবাসার একটা ঠেলাঠেলি পর্যন্ত হয়ে গেল। তথাপি ইমাম পাক আল্লাহর দ্বীনের জন্য, যাতে করে আমার নানার উম্মতেরা একজন সারাবিকে লিডার বলে না মানে, যাতে করে আমার নানার উম্মতেরা একজন চরিত্রহীনকে লিডার বলে না মানে, যাতে করে আমার নানার উম্মতেরা একজন জুয়াখোর, একজন সমাজ বিরোধী, প্রজাদের উপরে জুলুম করে এরকম জালিম শাসকের নেতৃত্ব না মানে। আর আজকে তো আমরা খুশি মনেই মানি নাকি? আজকে খুশি মনেই সম্মান, ভালো ভালো ঘরের লোকেরা মানছে, আর আপনারা মানুষ কি দোষ করেছেন। তবে বিচার বা ভালো ভালো ঘর নিয়ে হয় না, বিচার আল্লাহর বান্দার সঙ্গে হবে। কে জাহান্নামে যাচ্ছে দেখে লাভ নেই, আপনি পরিবর্তন হন। এ নওজোয়ান তরুণেরা
এ নবী পাকের প্রেমিকেরা, হযরত ইমাম হুসাইন পাক এইভাবে রওনা দিয়ে দিলেন। অনেক বড় কথা, রাস্তাতে অনেকবার অনেক দিক দিয়ে চিঠি এসেছে, ও হযরত ইমাম পাক আপনি যাবেন না যাবেন না, অনেক দিক দিয়ে চিঠি এসে আখিরাতে হাদিসটার কথা বললাম। আল্লাহ নবীর খবে দেখেছি, নানা জানের সঙ্গে আমার একটা ওয়াদা নেওয়া হয়েছে, এই জন্য আমি হুসাইনকে যেতেই হবে, রোকা যাবে না। এইভাবে যখন রওনা দিতে লেগেছে, এমন সময়তে কারবালার ময়দানের কাছাকাছি পৌঁছাবে, হুর বিন ইয়াজিদের নেতৃত্বে 1000 সৈন্য দিয়ে ইমাম হোসেন পাকের রাস্তাকে আটকে দেওয়া হলো। এই ইমাম পাক আপনি কোথায় যাবেন? ইমাম পাক বলতে লেগেছে, আমাকে কুফার মানুষেরা দাওয়াত দিয়েছে, আমি কুফার জমিনে যাব। হুর বিন ইয়াজিদ বলতে লেগেছে, যে নির্দেশ আছে আপনাকে যেতে দেওয়া হবে না, আপনাকে ইয়াজিদের বায়াত নিতে হবে, ইয়াজিদকে খলিফা বলে, নেতা বলে, শাহিনশাহ বলে আপনাকে মেনে নিতে হবে। হুর বিন ইয়াজিদ এইভাবে ঘিরে ফেললে। এ যুবকেরা, হযরত ইমাম হোসেন পাক তখন হুর বিন ইয়াজিদকে বলল, এ হুর বিন ইয়াজিদ তুমি কি জানো আমি কে? যে মুখে জিনার কলেমা পড়ো উনি আমার নানা জান হয়, যে খাতুনে জান্নাত হবে তিনি আমার আম্মা জান হয়, শেরে খোদা আলী আমার আব্বা জান হয়, হযরত আমন করে হাসান আমার বড় ভাই হয়, তুমি কার রাস্তা আটকাচ্ছ? হুর বিন ইয়াজিদ বলেছিলেন, হযরত আমাকে ক্ষমা করবে, এটা রাজা বাদশার হুকুম, আপনি আমাকে ক্ষমা নজরে দেখবে। এই যুবকেরা ইমাম হোসেন পাক বললে, তাহলে যা আমার 3টে প্রস্তাব রয়েছে, হয় আমাকে কুফায় যেতে দাও, না ইয়াজিদের কাছে নিয়ে যাও, না আমি যেখান থেকে এসেছি সেখানে ফিরে যেতে দাও। ওই সময় হুর বিন ইয়াজিদ দেখলো আমার কথাটা ভালো বলেছে, এই সুযোগটা নিয়ে যাবে, কেননা হুর বিন ইয়াজিদের দিলে একটু হলো আহলে বায়াতের উপরে মহব্বত ছিল, তাই তিনি চাইছিল না কোনোভাবেই না সঙ্গে লড়াই হয়ে যাক। এইটুকু মানবতার জন্য এই খবরটা যেই পেয়েছে, সঙ্গে সঙ্গে খবরটাকে নিয়ে যে যখন দিয়েছে, ওই সময় সঙ্গে সঙ্গে হুর বিন ইয়াজিদের উপরে আর ভরসা না করতে পেরে মারওয়ানের নেতৃত্বে 6000 আরো সৈন্য পাঠিয়ে দিল। এইভাবে একটা দুটো নয়, 22000 সৈন্য পাঠানো হয়েছে এক ইমামে হোসেনকে রুকার জন্য। আমি জানতে চাইছি, ইমামে হোসেন তো লড়াই করার জন্য যুদ্ধের সামানও নিয়ে যায়নি, ইমামে হোসেন তো দাওয়াত অ্যাকসেপ্ট করে দিয়ে কুফার জমিনে দাওয়াতে যাচ্ছে। যদি কেউ লড়াই করতে যাবে তো দুধের বাচ্চাকে কেন সাথে নিয়ে যাবে, স্ত্রী বউ বাচ্চাদের কেন সাথে নিয়ে যাবে? তিনি তো যুদ্ধের মতো তৈরি হয়ে যাবে। কিন্তু একটা ইমামে হোসেনকে শহীদ করার জন্য 22000 কেন সৈন্য পাঠানো হয়েছিল? এ যুবক শুনে রেখে দাও, সেদিনের ইয়াজিদও জানতো হোসেন একটা হতে পারে, কিন্তু শেরে খোদার বেটার নাম হোসেন। আরো জোরে বলুন সুবহান। হ্যাঁ আমার ভাই আমার, সেদিনও আব্বাস সিদ্দিকী বলেছে, আজও বলছে, কালও ইনশাল্লাহ বলবে। শুধু মুখে হোসেন হোসেন করি না, নিরিবিলিতে হোসেন হুজুরের জীবনী পড়লে চোখ দিয়ে পানি ঝরে, যে আল্লাহ আমরা পার হতে পারবো তো? ভয় লাগে যে আমরা পার হতে পারবো তো? কে তিনি? কে কে তিনি? হুসাইন শুনে রেখে দেন। কেন চিন্তা আমার মধ্যে আসে, হায় রে আব্বাস তুই জিন্দেগিতে কি করলি? আর আল্লাহ নবীর নওয়াজা ইমামে হুসাইনকে আল্লাহ কত কঠিন পরীক্ষা নিয়েছে, অথচ আল্লাহ হাসান হুসাইনকে কত ভালোবাসতো। একদিন দু ভাই হাতের লিখা করেছে, একটা জিনিস কিছু লিখেছে বা কিছু করেছে, লিয়েছে, মাকে দেখাচ্ছে, মা কাটটা ভালো হয়েছে বলো। তৎকালীন সময় যে সিস্টেম ছিল, পাথরের উপরে হোক চামড়ার উপরে হোক, যে সিস্টেম ছিল, লিখেছে কাটটা ভালো। খাতুনে জান্নাত দেখছে, আমি যদি হোসেনের বলি হাসান দুঃখ পাবে, হাসানের বলি হোসেন দুঃখ পাবে। দুটো বাচ্চাকেই আল্লাহ ভালোবাসে, আমি কার দিলটা ভাঙবার, কাকে খুশি করব? হযরতে খাতুনে জান্নাত বললেন, তোমার আব্বার কাছে যাও, ফাইসাল্লাহ উনি করবে।
হযরত মাওলা আলীর কাছে চলে গেলেন। হযরত মাওলা আলীকে যে তেনারা সালাম দিয়ে বলতে লাগলেন, আব্বু জান আপনি ফয়সালাটা করে দিন, আম্মার কাছে গিয়েছিলাম, আম্মা আপনার কাছে পাঠিয়েছে, কার হাতের লেখাটা ভালো? হযরত মাওলা আলী দেখলেন, দেখার পরে একবার আলীর দিকে, একবার হোসাইনের দিকে, একবার হাসানের দিকে তাকায়। মাওলা আলীও চিন্তা করতে লাগছে, কার পক্ষে বলি, কার কথাটা বলি, কেন না একজনের বলবো আর একজন দুঃখ পাবে। এই বাচ্চার মধ্যে কাউকে দুঃখ দিতে আমি আলী চাই না, কারণ আল্লাহ যাদেরকে ভালোবাসে আমি আলী কি করে দুঃখ দিই। এই জন্য হযরত আলী বড় প্ল্যান করে বললেন, বাবারা সব থেকে উত্তম ইনসাফ করনেওয়ালা হলো নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি তোমার নানা, তুমি তোমার নানার কাছে চলে যাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুরের কাছ থেকে বিদায় নিয়ে নানা জান দরবারে চলে গেলেন। নানা জান, নানা জান আমরা দু ভাই লিখেছি, কার লেখাটা ভালো বলো? আল্লাহ নবীও দেখে বড় চিন্তিত হয়ে বললেন, বাবা প্রশ্ন তো বড় কঠিন হয়ে গেছে, কারণ নবীও চান না এই দুই বাচ্চার মধ্যে কেউ একজন দুঃখ পায়। এ যুবক, আমার এলাকার মানুষেরা, ও আমার নানার দেশের মানুষেরা, মামুরা মামারা শুনে রেখে দেয়, জেনে রেখে দেন, যা তার কথা আমি বলছি না, ইমাম হোসাইন পাকের কথা বলতে লেগেছি। যে নাম দুটো হাসান হোসাইন পৃথিবীর জমিনে দ্বিতীয় কেউ রাখেনি, এটা জান্নাতি কাপড়ে ঢাকা ছিল। ইমাম হাসান আসার সময় হাসান নামটা আল্লাহ জান্নাত থেকে বার করে জিবরিল দ্বারা নবীর কাছে পাঠিয়েছে। হোসাইন দুনিয়া আসার পরে এই নামটা আল্লাহ জান্নাত থেকে পাঠিয়েছে। যাদের নামটা আল্লাহ জান্নাতের কাপড়ে লুকিয়ে রেখেছিল, এর আগে হাসান হোসাইন নাম কারো ছিল না। সেই বাচ্চাদের কথা বলছি, তাদেরকে যারা শহীদ করেছে তারাও জাতা লোক ছিল না গো। তাদের মধ্যে কারো বাপ ছিল সাহাবী, তাদের মধ্যে কারো বাপ ছিল বড় বড় সব পোস্টের মারো, তাদের মধ্যে থেকে ৭,০০০ মুফতি ছিল, ৩,০০০ মুফতি ছিল, ৭,০০০ হাফেজে কোরআন ছিল। তারাই এসেই কিন্তু হোসাইনকে শহীদ করেছে। কিসের স্বার্থে? শুধুমাত্র একটু একটু পদ পাবে। কেউ কোনো জায়গার মুখিয়া হবে, কেউ কোনো জায়গার একটুখানি গভর্নর হবে, কেউ কোনো জায়গার একটুখানি উঁচু ক্ষমতা পাবে। এই রাজ ক্ষমতার পদ লিবার জন্য সেদিন হোসাইনের বিরুদ্ধে তারা লড়তে লেগেছিল। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা ঠান্ডা মাথায় একটু ভাববেন, চিন্তা করবেন। তাই বলে দিয়ে যায়, আল্লাহ নবী ওই সময়তে বললেন, বাবা তোমাদের বিচার ফয়সালাটা আমি মুহাম্মদ আল্লাহর হাতে ছেড়ে দিলাম। কথাটা কানে কানে চতুর্দিকে চলে গেছে, সব লোক জড়ো হয়ে গেছে। কি বিচার হয়? কার হাতের লেখা ভালো? আল্লাহ কার দিকে যায়? হাসান হোসেন দাঁড়িয়ে আছে, লিখালি ফয়সালা হবে। দীর্ঘক্ষণ সময় চলে যাচ্ছে। আল্লাহ পাক আজরাইলকে বললেন, যাও জান্নাত থেকে একটা ফল নিয়ে উপর থেকে ছেড়ে দাও, বলে দাও যার লিখার উপরে পড়বে তার লিখাটা ভালো, অর্থাৎ সে ১ নম্বর, বাকিটা ২ নম্বর। কুরবান যাক ইমাম হাসান হোসেনের কদমে আব্বাস সিদ্দিকীর জানমাল, পরিবার, বাচ্চা সব কুরবান যাক। আপনারা করবেন কি জানেন না, সেটা আপনারা জানেন। ফলটা উপর থেকে জিবরিল তো ছেড়ে দিল। ফলটা যখন কাছে আসলো, ফলটা ২ টুকরো হয়ে দুজুদের খাতায় পড়লো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহও চাই না এই দুটো বাচ্চার মধ্যে কেউ একজন কষ্ট পাক। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই বাচ্চাকেও শহীদ হয়েছে। আল্লাহ দেখেন, আল্লাহ রুখতে পারতেন না, না বিশ্বকে শিক্ষা দিচ্ছে। আমার প্রেমিক যারা হয় তারা আমার ফয়সালাটাই শেষ ফয়সালা। আল্লাহর ফয়সালার উপরে আমাদেরকে রাজি থাক, চেষ্টা আমাদের কাজ, ফতে আল্লাহ তার পক্ষ থেকে হয়। তিনি যেটা চাইবে সেটা হবে, কিন্তু আমরা নিখুঁত ভাবে তার জন্যই চেষ্টা করব। সে যদি কাউকে ভালোবাসতে হয় তার জন্য, কারো সঙ্গে যদি লড়াইও করতে হয় তার জন্য। আপনি বলবেন লড়াইটাও, হ্যাঁ লড়াইটাও আল্লাহর জন্য করতে হবে, নিজের যেন স্বার্থ না জড়ায়, তাহলে বেকার হয়ে যাবে, ওটা দুনিয়া হয়ে গেল, হারাম হয়ে গেল। আর আল্লাহর জন্য লড়াই করবেন, ওই লড়াইটাও জায়েজ আছে তো সব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ভেবে দেখুন যে বাচ্চাগুলোকে আল্লাহ কত ভালোবাসে, তাদের কাউকে আঘাত দিতে চাইলে সেই বাচ্চাদের উপরও কত জুলুম হয়েছে।
আমি তো প্রায় জায়গায় জলসা করতে করতে যে বলি, মানে এ করে বলি যে তোরা যে আমার পাশে আছিস এই আসালে আমি হক কথা বলছি না, কেন আমার ইতিহাস পড়া আছে। যদি হোসাইনের বিরুদ্ধে নামাজি মুসল্লি দাঁড়িওয়ালা মুসলমানরা লাগতে পারে, যে আজকে যারা সবাই যে মহব্বত করে তা না, এরাও যে লেগে যাবেন এমন কিছু ব্যাপার নয়। কিন্তু তারপরেও হক কথা বলি কেন? আল্লাহর রহমতের উপরে ভরসা রেখে। এটা আপনাদেরও বলে যাচ্ছি, আপনারাও যখন হক কথা বলবেন যে আমার পাশে দুজন আছে, আমার পাশে আছে, চলো বলি না, আল্লাহ আছে এটাই যথেষ্ট। আর হকের পক্ষে আল্লাহ থাকবে এটা 100% জেনে রাখবেন। এবারে আল্লাহ আপনাকে দেখাচ্ছে হক কথা বলার পর পরীক্ষা নিয়েছে। পরীক্ষাতে ধৈর্য হারা হলে হবে না, পরীক্ষাতে ধৈর্য হারা হলে হবে না, পরীক্ষাতে কামিয়াবি হতে হবে। এখন আমরা ইমামে হোসাইন পাকে আম্মা জানের একটা কথা শুনবো। আহারে খাতুনে জান্নাত, কে খাতুনে জান্নাত? ও মা খাতুনে জান্নাত, কি নিয়ামত আল্লাহ আপনার গর্ভে দিয়েছে। আপনি কে মা? আপনার জীবনে একটুখানি শুনুন, কেননা আমাদের মেয়েরা এখন বন্ধন লোনে বড় ব্যস্ত হয়ে গেছে, তাই একটুখানি টাচ দিয়ে যায়। এ আমার এলাকার নারীরা, মা বোনেরা, ভুল আমাকে বুঝবে না, কেননা দুনিয়া চিরস্থায়ী নয়, লোভ লালসায় পড়ে যেও না। আগেকার সময়ে বেশি নয়, আসতে 50 বছর আগে ফিরে যাও, আমাদের পরিবারে 5টা 6টা 7টা করে সন্তান হতো, তথাপিও বাপকে কোনোদিন লোন নিতে হয়নি, মাকে কোনোদিন লোন নিতে হয়নি। পরের দুয়ারে 500,000 টাকার জন্য বেপরদা হয়ে লাইনেও দাঁড়াতে হয়নি। তথাপিও আমাদের ঘরে আমাদের বাপ মারা সুন্দরভাবে খাইয়ে বড় করেছে, আজও শক্তিশালী হয়ে আছি। কিন্তু আমাদের বোনেরা বেটিরা সামান্য 1টা 2টো সন্তান সংসারে, এই সংসারেতেই লোন নিতে লেগেছে, বন্ধন লোন নিতে লেগেছে। কেউ ফ্রিতে চাল আলু 500 টাকা দেবে, লাইনে লাইনে দাঁড়িয়ে গেছে। আজকের আবার এজিদিরা রাতের বেলাতে বাড়ি বাড়ি মদ দিয়ে বেড়াতে লেগেছে, যাতে করে সারা ঘর তৈরি হয়, সমাজের ভালো মন্দ যেন বুঝতে না পারে। এ দুনিয়ার মা বোনেরা শুনে রেখে দি, আমার মা জান হযরতে খাতুনে জান্নাত ফাতিমা জাহরা হুজুরের পরিবারের কথা বলি। হুজুর আমার নিয়ত করেছিলেন রোজা রাখবেন। হযরত ইমামে হাসান হোসেন অসুস্থ হয়েছিল, সুস্থ হয়ে গেলে রোজা রাখবে। যখনই সুস্থ হয়ে গেছে রোজা রাখতে শুরু করেছে, সেহরিতে পানি খেয়েছে। সারাদিন মৌলা আলী খাটাখাটনি করে সামান্য কিছু ইনকাম করেছে, ও থেকে কিছু আটা এনেছে, 5টা রুটি হয়েছে, ঘরে সবাই রয়েছে। হযরতে আলী, হযরতে খাতুনে জান্নাত, ইমামে হাসান হোসেন, আর একজন ঘরে কাজ করতেন, যিনার নাম হচ্ছে হযরতে ফিজ্জা, তিনিও রোজা রেখেছে। এই 5 জনে 5টা রুটি নিয়ে ইফতারের সময় বসেছে। হঠাৎ করে একজন মুসাফির এসে বলছে, এ খাতুনে জান্নাত, এ আহলে রাসূল, শুনেছি আপনার দরবার থেকে কেউ খালি হাতে ফিরে যায় না, কয়েকদিন ক্ষুধার্ত রয়েছি, কিছু খাবার দেন। ওই 5টা রুটি ছাড়া কিছু ছিল না। সংসারের কথা বলছি শুনুন, আর আমাদের বাড়িতে খাবার নষ্ট হয়ে যাচ্ছে, তথাপি হারাম বাঁচাবাচি নেই, যা দিচ্ছে সব মেরে মুশরে নিয়ে নিচ্ছি। মনে রাখবেন, রক্তকে হেফাজত করুন, মুখকে হেফাজত করুন, কেননা যে শরীরটা হারাম রক্ততে ভরে যাবে, ওই পাক জান্নাতে ওই শরীর যাবে না। হযরতে খাতুনে জান্নাত সঙ্গে সঙ্গে এই 5টা রুটি দিয়ে দিল, 5টা রুটি নিয়ে চলে গেল। ইনারা পানি দিয়ে ইফতার করলেন, রাত এসে গেল, সেহরি রক হয়ে গেল, আবার পানি খেয়ে রেজেট করলেন, রোজা রাখার নিয়ত করলেন। পরদিন মাওলা আলী আবার খানাখাটনি করে যেটুকু পেয়েছে, ওই 5টা রুটি তৈরি হয়েছে। পরের দিন আবার খাবার জন্য বসেছে। এমন সময় একজন দরজার করে এসে বলে, এ আহলে রাসূল, এলাকায়
এলাকায় জিজ্ঞাসা করলাম খাবার কোথায় পাওয়া যাবে, অভাব রয়েছে, আমি এতিম সন্তান, খাবার আমার নাই। ওই সময় বলেছিল এতিম সন্তান নবী মুহাম্মাদের পরিবারের বাড়ি যাও, কেননা আহলে রাসূলরা কোনদিন এতিমকে ফিরিয়ে দেয় না। কারণ এতিমকে দিলে রসুল বললেন সেজন্য আমাকে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ যদি এতিমের মাথায় হাত বোলায়, রসুল বলছেন সেজন্য আমার নূরের মাথায় হাত বোলালো। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ যদি এতিমকে পরনার কাপড় দেয়, রসুল বললেন সেজন্য আমাকে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তো মা কিছু খাবার, ওই 5টা রুটি দিলেন, পানি দিয়ে ইফতার। 2 দিন হলো, রাত পার হয়েছে, সেহরির পানি খেলেন, রোজার নিয়ত করলেন। মান্যতের 3টে রোজা রাখবে নিয়ত করেছিলেন। বাচ্চা সুস্থ হয়েছে, ভাবছে, শুনছেন তো নাকি একটা বাড়ি আছে নাকি এরকম গরিব আছে, তাদের সাদগাতে আল্লাহ অনেক দিয়েছে, কিন্তু আমাদের হুঁশ নাই না। আর আজকের দিনের যুবকদের ঘরে বলি, আমরা যদি একটু ভালোভাবে চলি, আমরা যদি একটু ভালোভাবে চলি, ওই জমানার বড় বড় ওলিদের মাকাম আল্লাহ দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি বলেন কেন, এখন হচ্ছে আখরি জমানা, ফিতনা ভরা দুনিয়া। এখন একটু ভালো হয়ে চলা মানে বিরাট বড় ফজিলত আল্লাহ দেবে। তখন 90% লোক ভালো ছিল, 10% খারাপ ছিল। আর এখন 99% লোক খারাপ, একটা লোক ভালো আছে। একটা লোক ভালো থাকার জন্য আল্লাহ ওকে অনেক বড় মাকাম দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এমনকি আখরি জামানায় আল্লাহ নবী বলেছেন, মানুষরা, বলবো কথাটা খারাপ লাগলো, শরিয়ত তো, যেভাবে কুকুর স্বামী স্ত্রী জীবন যাপন করে, বুঝে নিচ্ছেন, আখেরি জামানায় মানুষ এরকম ওপেন রাস্তায় হয়ে যাবে। হতে আর বাকি আছে? বলুন, এই যে 1 জানুয়ারি, 1 বৈশাখ, কার্তিক ফার্স্ট ডে, রাতগুলো কি হয়, 8 মাস 9 মাস পরে দেখবেন বিভিন্ন ড্রেন, বিভিন্ন পুকুর, বিভিন্ন পার্কের ধারে ছোট ছোট বাচ্চা পড়ে থাকে না, কুকুরের মুখে মুখে বাচ্চা দেখেন না, পাওয়া যায় তো নাকি? এই সব অবৈধ সম্পর্ক। তো মানুষ একদম ওপেন হয়ে যাবে। ওই সময় যদি কোন একজন ধরুন এরকম নোংরা কাজ করছে, সবাই মানা করবে না, গোল করে ঘিরে দেখবে, আনন্দ নেবে, ফুর্তি করবে। ওর মধ্যে থেকে কোন একজন যদি দাঁড়িয়ে এইটুকু কথা বলতে পারে যে একটু সাইডে সরে যান, নিষেধ করে, কি বলেছে, সাইডে একটু সরে যারা, এইটুকু যদি হক কথা বলতে পারে, ওই হবে ওই জমানার বলি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সেই সময় এসেছি। একটু ভালো হয়ে চলো, একটু ভালো হয়ে চলো, আর এই সেজদাটাকে বাদ দিও না। কপালটাকে আল্লাহর কাছে নত করো। যে কপাল আল্লাহর কাছে ঝোঁকে, ও কপাল শহীদ হওয়ার পরও নিজের উপরে উঠে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই তো বলতে লেগেছে, আরে কি কপাল এটা, এটা কোন মাথা, যে মাথা কাটার পরও সবার উপরে থাকে, তার নাম হোসাইনের শের মুবারক। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? বিশ্বকে দেখিয়ে দিচ্ছে, তোমরা আমাকে সেজদা অবস্থায় কেটেছো না, তোমাদের ক্ষমতা ছিল না কাটার, আমি শেরে খোদার বেটা। কিন্তু মাতা সর্দারের সবার উপরে থাকে, এজি সর্দার নাই, আমি সর্দার। এখন তার প্রমাণ এখনো চলছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং এই শের মুবারক থেকে যখন নিয়ে যাচ্ছিল, কোরআন তেলাওয়াত হুজুর করছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাস্তায় একটা পাদ্রীর ঘর পড়েছিল, পাদ্রী। চেহারাটা দেখেই পাদ্রী অবাক হয়ে গেছে। সময় তো নেই রে ভাই, না বললে হবে, আমার তো কাজ আছে। চেহারাটা দেখেই পাদ্রী অবাক হয়ে গেছে। এটা কে? মারওয়ান বলছে, এটা তো হোসাইন। গুরুত্ব নেই।
একটা ইহুদি ধর্মগুরু রাহেব বা পাদ্রী সে গুরুত্ব দিচ্ছে, সে বলছে আজকে আমার বাড়ি থাকতেও দেবো এবং অনেক নজরানাও দেবো, শুধু একটা শর্ত, এই চেহারা মুবারকটাকে, শের মুবারকটাকে আমাকে একটুখানি আজকের দিনটা আমার কাছে একটু রাখতে হবে। রাখো, টাকা পাবো, ছেড়ে দিয়েছি। বুঝতে পারছো তো, টাকা 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 করে মুনাফিকরা পাগলা হয়ে যায়, ছেড়ে দিয়েছি। সুন্দর করে নিয়ে যে নিজের ঘরে শের মুবারকটাকে রেখেছে, রেখে তাকে বড় আদর করছে। হুজুর ইমাম হোসেন পাকের শের মুবারক যেন মনে চামনা সামনে কথা বলছে, যে ইমাম, আমাদের নবীর বাচ্চাদের ঘরে আমরা খোদার বেটা বলেছি, আর তোমরা নবীর বাচ্চা, তোমার নবীর উম্মতরা তোমাদের ঘরে জবাই করে দিল। শুনছেন, তুমি যদি আমার নবীর বংশে আসতে ইমাম, তোমাকে কি সুন্দর দেখতে, তুমি কত সম্মানিত, তোমাকে আমরা অনেক সম্মান দিতাম, কিন্তু তোমার নবীর উম্মতেরা তোমাকে শহীদ করে দিল। এভাবে ওই রাহেব কাঁদছে আর হোসাইন হুজুরের সার মুবারককে বড় আদবের সাথে যত্ন করছে। হঠাৎ করে উনি যখন নিজের ঘরে চলে গেছে, কিছুক্ষণ পর দেখছে হুজুর ওই রাহেবের ঘরটা আলোয় আলোকিত হয়ে গেছে। উনি নুকিয়ে এসে দেখছে আলোকে জ্বালালো, দেখছে ইমাম পাকের শের মুবারক থেকে আলো, ওই আলোতে আমার ঘর আলোকিত হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নূর ওয়ালা ঘরের সন্তান, এবং আল্লাহর আসমানের দিকেও চলে গেছে আলো। পরবর্তীতে ওই হোসাইন পাককে ওইটুকু ভালোবাসা ও সম্মান করার জন্য ওই রাহেব নবী পাকের দিদার পেয়েছে, ও কলেমা পেয়েছে, জান্নাতে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে আমরা উম্মতে মুহাম্মাদি হয়ে সেই নবীর নওয়াসার ভালোবাসা, যিনি যেটা চায় সেটাকে করতে পারছি না। আবার নিয়ে দামেস্কে যাচ্ছে, অনেক বড় কথা ভাই, দামেস্কের দিকে যাচ্ছে। আগে তো অনেকটা বাদ রয়ে গেল, দামেস্কের দিকে যাচ্ছে। শহরে ঢোকার আগে বিশাল ভিড় হয়েছে, লোকজন সব দেখতে বেরিয়েছে। কেন দামেস্কে প্রচার করা হয়েছে, কিছু রাজার বিরোধী করেছিল, তাকে কতল করা হয়েছে, আহলে রাসূলদের কতল করা হয়েছে। একবার বলেন, শুনছেন? এই যে মিথ্যা আশ্রয় লিয়া, সেই আজকেও চলছে, সেদিনও চলেছে। তো বাড়ির ছাদেও সব মানুষজন উঠেছে, দেখছে কায়দি যাচ্ছে, বন্দীরা যাচ্ছে, সবাই দেখছে। নেজার উপরে হোসাইন পাকের শের মুবারককে রাখা আছে। ওই ছাদের উপরে একটা বুড়ি মহিলা, তিনিও উঠেছে। তিনি উঠে কায়দিদের ঘরে দেখে, বন্দীদের ঘরে দেখে, তিনার মধ্যে একটা দয়া হয়েছে। তিনি কিছু পানি, কিছু খাবার, কিছু জামা কাপড় প্রয়োজনে দিয়ে পাঠিয়েছে। দিয়ে পাঠাতে হযরত ইমামে হোসাইন হুজুরের বোন এই দৃশ্যটাকে দেখে সব বন্দী হয়ে আছে। আহারে, আহলে রাসূলদেরকে বন্দী করেছে। ভেবে দেখুন, আল্লাহ আমাদেরকে ছেড়ে দেবে মনে হয় সেই ইতিহাস পড়লে? হ্যাঁ, আমরা কি করছি? খাতুনটাকে, মহিলাটাকে ডেকেছে। মহিলাটা আসতে তা জিজ্ঞেস করছে, মহিলা বয়স্ক মা, তুমি কি মনে করে আমাদেরকে এই কাপড় চোপড় দিলে? বলছে তোমরা বন্দী আছো, কত কষ্ট হচ্ছে, ধূপের মধ্যে রয়েছো। বলছে সারা রাস্তা এলাম, কেউ তো আমাদের দিকে ঘুরেও তাকায় না, খোঁজও লাইনি, তো তুমি কি মনে করে দিলে মা? বলছে ছোটবেলায় আমি ফাতেমার কাছে, সৈয়দনা ফাতেমা হুজুরের ঘরে কাজ করতাম, ওই যে ফিজ্জা কাজ করতাম। তখন উনি যখন মদিনা শরীফে চলে গেলেন, আমি যখন ওখান থেকে আমার দেশে যখন বিবাহ শাদী হলো চলে এলাম, তখন আমাকে সৈয়দনাকে জিজ্ঞেস করেছিলাম, খাতুনে জান্নাতকে, যে আমাকে কিছু একটা ওসিয়াত করুন, আমি সেটার উপর আমল করব। তখন হযরতে ফাতেমা জাহরা বলেছিলেন, মা, ওই মহিলাকে বলেছিলেন, বেটি, যখনই কোন দামেস্কে কায়দি বন্দী যাবে, তাদের সঙ্গে তুমি ভালো ব্যবহার করবে।
কেন ফাতেমা হুজুর জানতেন আমার বাচ্চাদের ঘরে নিয়ে যাবে। তো আজকে আপনাদের ঘরে দেখেছি সেই ফাতেমা হুজুরের সেই কথাকে সামনে রেখে আমি আপনাদের খেদমত করলাম। তখন ইমাম পাকের বোন জিজ্ঞাসা করছে যে বলুন, আপনি তো আমাদের উপকার করলেন, আমি আপনাদের জন্য আপনার জন্য কি দোয়া দিতে পারি, আমার তো কিছুই নাই। তখন ওই মহিলা বলছে, খাতুন বলছে, আমার জীবনের একটা শেষ আশা আছে। আমি তো বুড়ি হয়ে গেছি, যখন আমি ছিলাম ছোট হোসাইনকে দেখেছিলাম আর তার বোনকে দেখেছিলাম জাইনাবকে, যদি একটাবার আমার দেখা হয়ে যায় এটাই আমার আশা। তখন হযরত জাইনাব হুজুর বলছেন, মা তোমার দোয়া এটাও কবুল হয়েছে, আমি হলাম সেই জাইনাব। আর ওই যে শের মোবারক দেখছো কাটা, ওটাই হলো তোমার সেই ছোটবেলার হোসাইন। হ্যাঁ, এ দুনিয়া বড় স্বার্থপর, এরা দুনিয়া স্বার্থে আহলে রাসূলদের ঘরেও ছাড়েনি, আজ আমাদের ঘরে ছেড়ে দেবে। এটা ভাবছেন কেন? কেন ভাবছেন যে আমাদেরকে ছেড়ে দেবে? এইভাবে অনেক বড় কথা হুজুরের শের মোবারককে নিয়ে গিয়ে দামেস্কে রাখা হলো মারওয়ানের কাছে। হতভাগা মারওয়ান হুজুরের শের মোবারককে নিচে রেখে নিজের সিংহাসনে বসে আছে এবং ছড়ি দিয়ে আমার রাসূলের নওয়াসা হোসাইনের মুখে মেরেছিল, শুধু সিংহাসনের ক্ষমতার জোর। আহা, অথচ আল্লাহ নবীজি ঠোঁটে সর্বসময় চুমা দিতেন। যখন হোসাইনকে পিপাসা লাগতো, আল্লাহ নবী নিজের জিহ্বা মুবারককে বার করে দিতেন। নানা জানেন জিহ্বা মুবারককে চুষতেন আর হুজুর বলতেন, আমার বাচ্চাকে পিপাসার লাগবে না। এ নওজওয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, এ ধোঁকার দুনিয়ায় পড়ে গিয়ে নিজের আখিরাতকে বরবাদ করে দেবেন না। জিন্দেগিতে যে মরেই থাকেন না কেন, জিন্দেগিতে যে শহরেই থাকেন না কেন, জিন্দেগিতে যে রাজার রাজত্বেই থাকেন না কেন, অন্যায় সঙ্গে আপোষ করবেন না। হক কথা বলুন, অন্যায় বিরোধিতা করুন, কেননা আমার রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছেন জালিমরা কখনো আমার শাফাআত পাবে না। আর কোরআন জানিয়ে দিল, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ আমাদের ঘরে দুটো কাজ দিয়েছে, একটা হলো ন্যায় কাজ করো, ন্যায়ের পক্ষে থাকো, ন্যায়কে সাথ দাও, ন্যায়কে সাহায্য করো। আর একটা হলো অন্যায় করো না, অন্যায়ের সাথে থেকো না, অন্যায় বিরোধী করো। ক্ষমতা থাকলে হাত দিয়ে, নাই মুখ দিয়ে, নাই অন্তর দিয়ে ঘৃণা করো। এই যুবকেরা, তরুণেরা, আজ বড় দুঃখের কথা, ভালো ভালো ঘরের মানুষেরা তারা আজকে প্রকাশ অন্যায় হচ্ছে দেখছে, তথাপিও সাফাই দেবার জন্য চেষ্টা হয়। আমরা জমিনের উপরে দেখতে পেয়েছি আজকের এজিদরা আযানকে নিয়ে ক্রিটিসাইজ করতে লেগেছে। আমরা জমিনের উপরে দেখতে লেগেছি আজকের হুকুমাতরা, এজিদি খাসলতেরা, তারা কলেমাকে বিকৃত করতে লেগেছে, আল্লাহর নামকে বিভিন্ন ভাবে ব্যঙ্গ করতে লেগেছে। আমরা জমিনের উপরে দেখতে লেগেছি কেউ মাদ্রাসায় আতঙ্কবাদী তৈরি হয় বলে, কেউ মাদ্রাসাকে সন্ত্রাসের আতুর ঘর বলে, কেউ মাদ্রাসাকে বুলডোজার দিয়ে ভাঙে, কেউ আবার মাদ্রাসার শিক্ষক নিয়েও বন্ধ করে দিয়ে মাদ্রাসাকে মিটিয়ে দিবার প্ল্যান করে, কেউ আবার মাদ্রাসার জায়গাকে বিক্রি করার প্ল্যান করে। এই যুবকেরা, তরুণেরা, কে কথা বলবে এদের বিরুদ্ধে আমি জানি না। যদি তুমি হুসাইনি হও তাহলে আজকের এজিদের বিরুদ্ধে তোমাকে কথা বলতে হবে। এতে যদি তোমাকে আজকের এজিদ ফাঁসি দেয়, খুশি মনে মেনে নাও। আজকের এজিদ তোমাকে যদি মিথ্যা জেলে ভরে দেয়, খুশি মনে মেনে নাও। মনে রেখে দেবে দুনিয়া হলো মুমিনদের জন্য, আর দুনিয়াও সিদুল মুমিনিন, আর দুনিয়াও সিদুল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফিরিন। মুমিনদের জন্য তো দুনিয়াটা জেলখানা, এখানে কষ্ট একটু সহ্য করতে হবে, তাহলে আখিরাতে তুমি জান্নাত পেয়ে যাবে। আর
আহারে খাতুনে জান্নাত 3 দিন এইভাবে রোজা রেখেছে। ইফতার যখনই করতে বসেছে, মুসাফির এসেছে, ইফতার তিনাকে দিয়ে দিয়েছে। চতুর্থ দিনে আর উঠার মতো ক্ষমতা না, আল্লাহ নবী চলে এসেছে। খাতুনে জান্নাতের এই অবস্থা দেখে, মাওলা আলী এবং হাসান হোসেন অবস্থা দেখে আল্লাহ নবী জানতে চেয়েছে কি হয়েছে তোমাদের, ঘটনা বিবরণ বলবে। যে এমন সময় আল্লাহ জিবরিলকে পাঠিয়ে দিল, যা আমার হাবিবের কাছে আয়াত নিয়ে চলে যাও। আহলে রাসূলরা যে সাদকা করেছে, এই সাদকাটা আল্লাহ বড় খুশি হয়েছে। তারা কত ত্যাগ স্বীকার করেছে, অথচ তারা জান্নাতের ঘরে জন্ম হয়েছে। জান্নাত তো নবীর, আল্লাহ তৈরি করেছে তো নবীর জন্য। যারাই গোলাম নবী তারাই যাবে গোলামের পিছু পিছু, মালিকের পিছু পিছু। যে গোলাম নাই একটা কেউ জান্নাত যাবে না। সে নামাজ পড়ে পড়ে যদি কপালে পাহাড়ের মতো দাগ করে ফেলে তাও জান্নাত যাবে না। রোজা রেখে পেট পিঠ সমান করে ফেললে তাও জান্নাত যাবে না। তামাম পৃথিবীতে প্রতিটা গ্রামে একটা করে মাদ্রাসা করে দিলে তাও জান্নাত যাবে না। কোটি কোটি ভক্ত মুরিদ করে ফেললো তাও জান্নাতে যাবে না, যদি মোস্তফার গোলাম না হয়। জান্নাতের মালিক মোস্তফা, আল্লাহ তৈরি করেছে রাসূলের জন্য, তার গোলাম। আজকে নকল নকল অনেক দিন বেরিয়েছে, সব মেনে কিছু লাভ নেই। হোসাইনের দিন মানো। হোসাইন এজিদের বিরোধী করেছিল, এজিদ জালিম ছিল তাই, এজিদ খারাপই ছিল তাই, এজিদ লুটেরা ছিল তাই, এজিদ শাসকের নামে শোষণ করত, এজিদ প্রশাসন দ্বারা মানুষকে জুলুম করত, এজিদ মানুষের উপরে অত্যাচার করেছে, এজিদ নারীদের নিয়ে রাজ দরবারে নাচ ফুর্তির মধ্যে জড়িয়ে থাকতো, প্রজাদের খোঁজ খবর রাখত না। এইরকম একটা ব্যক্তিকে রাসূলের নামাজা সাপোর্ট করেন, আপনারা করতে পারবেন? আজকে যদি এরকম কেউ থাকে, করছে তো লাখো কোটি মুসলমান করছে। আজকের হোসাইনি বলে যাচ্ছি, হোসাইনের গোলাম বলে যাচ্ছি, দেখুন উঠে আসতে পারেন কি? যদি পারেন হাসর নাসর ইনশাআল্লাহ হোসাইনের সাথী হবে, আর না পারলে এজিদের সাথে হবে। যদি আপনার কাছে 50 বছর প্রাধান্য পাই বেশি, তাহলে থাকুন। আর যদি মনে হয় যে না 50 বছর কোন রকম ভাবে কেটে যাবে রে বাবা দেখতে দেখতে, না, আমি আখিরাত শান্তি চাই। খাতুনে জান্নাতের দরবারে মাওলা আলী বলল, ফাতেমা কয়েক সপ্তাহ খাওয়া হয়নি, তুমি যদি বলো তোমার আব্বার কাছে আমি যাব, ওখানে নজরানা দেয়, যদি কিছু পাই নিয়ে আসবো। গেছে, কিছুক্ষণ থেকেছে, কথাবার্তা বলেছে, রাসূল খোঁজ লাইনে, আলী তোমার সংসারের কি খবর, ছেলে বলে সব ভালো আছে, খাওয়া দাওয়া হয়েছে কি? চলে এসছে মন মরা করে, দরজায় আঘাত দিয়েছে, সালাম দিয়েছে, দরজার বাইরে সালাম দিয়েছে। খাতুনে জান্নাত খিড়কি খুলে দেখছে আমার প্রাণের স্বামী এসছে, মন বড় মরা। সালামের উত্তর দিয়ে বলছেন, প্রাণের স্বামী মন মরা কেন? বলছে কয়েকদিন ক্ষুধার্ত তুমি, কয়েকদিন বাচ্চা হাসান হুসাইন ক্ষুধার্ত, এ জান্নাতি সরদারিনী নারী, তোমার মুখে কিছু দিতে আজকে পারলাম না, ওসিলা হলাম না, খালি হাতে ফিরে এসেছি, মন বড় খারাপ। আমাদের ঘরের কবি আল্লাহ হলে কি বলতো, অত বুঝিনি, চুরি করে হোক যেখানে লিয়াই। খাতুনে জান্নাত কি বলেছিল? প্রাণের স্বামী মন খারাপ করছেন কেন? আপনি কি কোরআনের ওই আয়াতটা ভুলে যাচ্ছেন? আল্লাহ বলেছে, যারা সবর করে আমি আল্লাহ তাদের সাথে রয়েছি, আর যারা শুকরিয়া আদায় করে আমি আল্লাহ তাদের সাথে আছি। আমার প্রাণের স্বামী আল্লাহ যখন খাওয়ায় তখন শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ, তখনও আল্লাহ থাকে। আর আল্লাহ যখন দেয়নি, সবর যদি করি আল্লাহ তখন আমাদের সাথে থাকে। শুকরকারীকে আল্লাহ পছন্দ করে, সবরকারীকে আল্লাহ পছন্দ করে। যাদেরকে আল্লাহ অর্থশালী করেছে, ধন দৌলত টাকা বাড়ি দিয়েছে, শুকরিয়া করো, আল্লাহ পাকে শুকরিয়া আদায় করেছি দাদা, আল্লাহ তোমার উপরও খুশি থাকবে। যাদেরকে আল্লাহ গরিবি করে পরীক্ষা নিচ্ছে, সবর করো, আল্লাহ পাক সবরকারীকেও পছন্দ করে। আমার প্রাণের স্বামী আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। হয়তো রিজিকের কিছু ব্যবস্থা হয়নি, কিন্তু আল্লাহ আপনাকে তো ফিরিয়ে দিয়েছে। যদি আল্লাহ আপনাকে মৃত্যু দিয়ে দিত তাহলে আমার তো কিছুই
করা থাকতো না সবর ছাড়া। আল্লাহ যখন আপনাকে ফিরিয়েছে এতেই আমি শুকরিয়া আদায় করি। আর আজকে আমাদের কি হয়, না নিয়ে এলে ঢুকতে দেবে না। মা বোনেরা খবরদার, স্বামীর ওপরে চোখ তুলে কথা বলবে না, স্বামীর ওপর জুলুম করবে না। যদি স্বামী জালিম হয়, আল্লাহর খুশির জন্য তুমি তার জন্য দোয়া করো, তাকে হিদায়াতের জন্য কাঁদো, নামাজের মুসাল্লায় সেজদায় পড়ে তাহাজ্জুদ করে কাঁদো, তথাপিও স্বামীর ওপরে চড়াও হয়ে যেও না। মা, তোমার স্বামী যদি তোমার উপরে জুলুম করে সে নাজাত পাবে না, তুমি যদি তাকে ভালোবাসো তুমি নাজাত পেয়ে যাবে। দুনিয়ার সম্পর্ক মত হলেই শেষ। এরকম একটা গরিবী সংসার থাকার পরও আমার খাতুনে জান্নাত কখনো আল্লাহর উপর শুকরিয়া ছাড়া থাকে না। আর আজকে আমাদের অভাব নাই, তথাপি আমরা লোন ছাড়া চলি না। আবার বন্ধন লোন, আবার এখন সমিতি টমিতি না কি হয়েছে, তার আবার সেক্রেটারি করছে সুন্দরী মেয়েগুলোকে। সব মুরব্বী সব বসে আছে, নানা সমতুল্য মামা সমতুল্য, কি বলি, কিন্তু হচ্ছে না, হয়নি কেন? সমাজে যাতে জেনার পাহাড় তৈরি।